যাদের চোখ নাই সে জানে যে এই চোখের আসলে মর্যাদাটা কি। আমার রোগীর ওই চোখে চশমা লাগবে আর কি সমস্যা ছিল, ওইখানে যে বলছিল যে এই হবে অপারেশন হবে, এখানে আজকে আবার টেস্ট করার পরে দেখা গেছে যে চোখে চশমা লাগবে, আর কোনো সমস্যা নেই। না, এখানে কোনো খরচা হয় নাই, এখানে খরচা নেয় নাই। তারা তো অনেক হ্যাপি, যা আমাদের জন্য অনেক করছে তারা। এদের কাছে আমরা আর কি চাবো, এরকম যেন সবার জন্য করতে পারে, এটাই চাই। পিরোজপুর জেলা থেকে আসছি, 17 জন রোগী নিয়ে আমি এখানে আসছি। এদের সমস্যা কি? এদের সমস্যা চোখে ছানি পড়া আছে, কেউ আবার কেউ বড় ধরনের সমস্যা আছে। একজন তো ফেরত দিচ্ছে যে আপনারা 1 সপ্তাহ পরে অপারেশন করবে, আর যাদের ছানি পড়া আছে তাদেরকে আজকে অপারেশন করবে আর কি। এখান থেকে মূলত এই যারা আমাদেরকে এখানে নিয়ে আসছে তার আগে এদেরকে দেখছে, ওখানে নিয়ে তাদের খরচা সব ওইখান থেকে বহন করছে, এবং কালকে যারা যেখানে নিয়ে আসছে সেই খরচা তারা বহন করছে। তাদের দোয়া করে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাদেরকে হাতে তৈরি দান করুক। বসুন্ধরা আমার ভালো, খুব অত্যন্ত ভালো। তারা শুধু ভালো, আজকে এখানে দেখলাম ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, এবং তারা যথেষ্ট পরিমাণ তাদের ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগতেছে এদেরকে। একদম প্রত্যন্ত এলাকা, ওখানে তারা তো জানেও না, কারো হয়তো সমস্যা হয়েছে তো চোখে, সে জানেও না যে তার এই সমস্যাটা হয়েছে। তবে ওখানে অনেক লোকজনকে দেখেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছিল যে চোখের তার ইয়ার জন্য। এখন আমি যেটা এখানে বলতে চাই, আসলে যাদের চোখ নাই সে জানে যে এই চোখের আসলে মর্যাদাটা কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে চোখ নাই সে পরিবারের জন্য বাড়লেন, সমাজের জন্য বাড়লেন, এমনকি রাষ্ট্রের জন্য বাড়লেন। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই চোখের চিকিৎসার মাধ্যমে এই অবহেলিত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি যেটা করতে চাচ্ছি যে আমার এলাকাতে আমি এরকম একটা আসলে ক্যাম্প করতে চাই। তো আমি মন্দাবিলিতে এলাকা, কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলা এটা করতে চাই এই মাসেই, যেহেতু বলছে যে 2 সপ্তাহ আগে, এই মাসের শেষের দিকে আমি করতে চাই। আর এরকম ভালো কাজের সাথে আমি নিজেকে সম্পৃক্ত হতে পেরে গর্বিত। আমি এই কাজের সাথে সবসময় থাকতে চাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভীষণ প্রাউড সালের জন্য, সালে এত সুন্দর একটা কাজ করছে। আমি আমার প্রফেশনের সাথে সাথে আমি রোটারিতে কাজ করি, সো রোটারি ইজ ভেরি ইন্টারেস্টেড টু ডু সো মেনি হেলথ ক্যাম্পস, এবং আমি ডেফিনেটলি উদ্যোক্তা হিসাবে এটা কাজ ওর সাথে যোগাযোগ রাখবো। এবং আমি সবার কাছে আমার অনুরোধ থাকবে যেন এই ইনস্টিটিউশনটাকে আমরা আরো স্ট্রঙ্গার করতে পারি, সেদিকে যেন আমরা খেয়াল রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সালে। সাধারণত আমরা করি কি, এইভাবে দূর দূরান্তে আমরা যাই, আমরা টিম পাঠাই, আমাদের হাসপাতালে ডাক্তার, প্যারামেডিক্স, তারা গিয়ে ক্যাম্প পরিচালনা করে এবং সিলেক্ট করে আসে কার কি চিকিৎসা দরকার, কার কি অপারেশন দরকার। সাধারণত আমরা ছানি, ক্যাটারাক্ট এবং আমরা টেরেজিয়াম, যে পর্দা, চোখের মধ্যে পর্দা পড়ে, সেগুলো আমরা অপারেশন নিয়ে আসি, আমাদের খরচে নিয়ে আসি। আবার আমাদের এখানে আমরা এরকম যখন বেশি রোগী হয়, আমরা একদম পুরো এই ফ্লোরটা ব্যবহার করি, ছেলেদের জন্য, মেয়েদের জন্য আরেকটা ফ্লোর উপরে। তো সাধারণত আমরা এরকম বহু অপারেশন করে থাকি। তো এই দেশের এই কঠিন অবস্থায় আমরা বেশ এখন অনেক কিছু করতে পারি নাই। তাই এইবার এই অর্গানাইজ সে করেছিল, তো আমাদের সিলেকশন যা করেছি, আমরা সাধারণত বারে বারে ফ্রিকুয়েন্টলি আসা আমরা পছন্দ করি না। কুষ্টিয়াতে আমরা সেখানে 2400 রোগী দেখছি, সেখান থেকে 200 রোগী সিলেক্ট করেছি। প্রত্যেকবারই ওরা অর্গানাইজ করে 40 থেকে 50 জন রোগী আমাদের এখানে পাঠায়, আমরা অপারেশন করে দিই। তারা অপারেশন করার পর তারা সুস্থ হয়ে সুন্দরভাবে চলে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক আর কি। যারাই আমরা আপনাদেরকেও আহ্বান করতেছি, যদি আপনারা কেউ এরকম ক্যাম্প করতে চান, আমরা সাপোর্ট দিব। হ্যাঁ, এবং এটা আমরা সবসময় করে যাব। আপনারা যদি অন্য জায়গায় কারো করতে চাই ক্যাম্প, আমরা তাদেরকেও সাপোর্ট দিব। আপনারা এই বাণী আপনারা পৌঁছে দিতে পারেন।